কারণটা কি আপনি নিজের হাতে করছেন? জি বাবাজি, একদম নিজের হাতে করছি। ছোট বউ, তুমি তো আষ্টই দিন সারা জীবন আমার খাওয়াইছে আমার মাইয়া, খুব যত্ন করে খাওয়াইছে। না খাইতে বসলে মনে করো মাছের মাথা তো আমার পাতে দিয়ে দিচ্ছে, জানে যে আমি মাথা পছন্দ করি। কিন্তু কই আজকে মাথা দেখতেছি না কে? মাথা আছে, আপনার মেয়ে মাথা আনতে গেছে, কিন্তু আজকে মাছের মাথাটা জামাই বাবাজি খাবে। আমি শুনেছি জামাই বাবাজির নাকি মাছের মাথা খুব পছন্দ। দেখা যাক কার রিজিকে কি আছে। আব্বা, মাথা চুলকাইতেছেন, পারবেন না তো? একটু হেল্প করে কথা দিয়ে দেবো। বাবাজি, চুলকানির জন্য তোমার হাতটা যত্ন করে রেখো। বলা তো যায় না কখন তোমার নিজের চুলকানির লেগে নিজের হাত লাগবো। না না আব্বা, কি যে বলেন, এখন মনে করেন চুলের যা ভাব আছে 10-15 বছর অটো চলে যাবো। এই কয়দিনে কিন্তু আমার বয়স 39 থেকে 40-এ বললাম। কি হলো, তোমাদের খাওয়া দাওয়া কি শেষ নাকি? প্রায় শেষ। কেন? এই যে দেখতেছো না কত বড় একটা মাছের মাথা আনছি। আমার মাছের মাথা, রাজা হাঁসের মাংস, তারপর আরো কত বদের খাওয়ান, এগুলো খাইবো কিনা? মাছের মাথা আনলে তো খাওয়ান লাগবে আবার। আব্বা জান, আমি তো সবসময় মাছের মাথাটা আপনার পাতেই দেই। আজকে না হয় আপনার জামাইরে দেই, আপনি রাগ করবেন না তো? রাগ করুন কেন? দে নাও না। এত এরকম রিকোয়েস্ট করলে তো খাওয়ান লাগবো। আরে নাও না, খুব মজা আছে। আব্বা, মাছের মাথাটা আসলে আমার রিজিকে, কি করবো কোন? আপনি একটু চুষা দেখতে পারেন। চুষবে? জি না, মাথা যখন তোমার রিজিকে আজকে মন বইরা খায়ালো, আবার কবে মাথা খাওয়ার সুযোগ আসবে বলা তো চায় না। এই কথা তো আপনার জন্য কাটবে, কবে খাইবেন না খাইবেন একটু চুষা দেখেন তাইলে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। খাইতেছেন মানে খান কি? খাই না, গীত গাই। মস্কারা করেন? না না, মস্করা করবো কিসের জন্য? হাসা হাসাই গীত গাইতেছি। একমাত্র মাইয়া আমার, বিয়া শাদির পর চিন্তা করছিলাম জামাই বাড়ি চলে যাইব, দূরে চলে যাইব, কিন্তু কপাল দেখো আমার, মাইয়া এমন জামাই নিয়ে আইছে, ঘর জামাই। এখন নিজের মাইয়া নিজের ঘরে ফিরে আইছে, আনন্দ না, এই আনন্দে গীত গাইতেছি। আব্বা, আপনার কিন্তু আবার মস্কারা করতেছেন। আপনার কিন্তু আম্মায় বারবার কইছে যাওয়ার লেগে, আপনি কিন্তু যান না। যেখানে আমার মন যায় না সেখানে আমার শরীরও যায় না। এইটা আপনি ঠিক কথা বলছেন আব্বা। ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র থাকলে মানুষের কি বাইরে যেতে মন চায়? ওরে বাবা, জামাই আর শ্বশুর দেখি ভালোই গল্প জমাইছো। গল্প জমাইতে পারি নাই, আব্বাই কি সুন্দর পাইপ দিয়ে টেনে টেনে ফ্রুট ফ্রুট করে ছন্দ দিয়ে জিনিস খেতেছে। এটা খাইতে পারলে না জিনিসটা জমতো। খাইতে চাও? ও আব্বা, একটু দেন না আপনার জামাইরে, একটু খেয়ে দেখুক। দেন দেন। দাগ ফেলাই লেছে। আরে ধরো মিয়া, যেটা খাওয়ার পর এটা খাইতে যাও কেন? আমারও তো একই কথা, যে বয়সে যে জিনিস খাওয়ানোর কথা সেই বয়সে সেই জিনিস না খাইলে অবস্থাটা কি হয় সেটা তো দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ মিয়ারা এই সাত সকালে কি খামে? না তেমন কিছুই না, তো জামাই বাবাজি আপনারা যে কি বলে ধন্যবাদ দেব। আপনি যদি না থাকতেন, এই শীতের দিনে কম্বলটা যদি না দিতেন, আমাকে রাত্রে যে কি অবস্থা হইতো। থাকে সব কথা কই আর
লজ্জাদানের কাম নাই। ওই মতি মিয়া, এই সিরাপিরা কম্বল দিছো কেন? নতুন কম্বল দিতে পারলা না? এই দেখো আবার কাশি। যাও যাও, নতুন কম্বলগুলো বাইক করে দিয়ে দাও। জি, ব্যবস্থা করতেছি। চলো, আমরা পারিবারিক আলোচনা করছি। চলো চলো। বাবা, এই অল্প কয়েকদিনে তুমি আমাদের গ্রামে এত জনপ্রিয় হয়ে গেছো, আমার যে কি ভালো লাগতেছে আব্বা। আর এটা তো আমার কোনো কৃতিত্ব না, সব কৃতিত্ব আমার শ্বশুর মশাই। শ্বশুরের জন্যই এত আলোচনা। মাগো, জামাইরে বহে বহে উক্কা খাওয়া, আমি একটু বাইরে ঘুরে আসি। জি আব্বা।